কেকটা ডেকোরেশন করার পরে একটু টেনশনের মধ্যে ছিলাম, কারণ এর আগে আমি এই 2 টিয়ারের মধ্যে এই ডিজাইনটা করিনি। কিন্তু এর আগেও আমি 1 পাউন্ডের কেকের মধ্যে এই পরিথিম কেকটা করেছিলাম। এটা দিয়ে আমার তৃতীয়বার করা, কিন্তু 2 টিয়ারের মধ্যে। ক্লায়েন্ট আপু কোনো পিকচার ছাড়াই শুধু আমাকে বলেছিল সেমভাবে 2 টিয়ারের কেক করে দিতে। কেকটা সম্পূর্ণ ডেকোরেশন হওয়ার পরে আমি আপুকে পিকচার পাঠাই, তাতে তিনি অনেক বেশি খুশি ছিলেন। আর কেকটা যখন তিনি হাতে পান তখন তো পুরাই ফিদা হয়ে গিয়েছিলেন। আমাকে রিভিউ দিয়েছে কেকের ডেকোরেশন প্লাস টেস্ট দুটাই নাকি তার কাছে অনেক বেশি ভালো লেগেছে। কোনো কেকের ছবি ছাড়া যখন ক্লায়েন্ট কোনো কেকের একটা ধারণা দেয়, তখন সেই কেকটা মেক করার পরে একটু টেনশনেই থাকতে হয়, কারণ তার পছন্দ হবে কিনা, তার মন মতো করতে পারবো কিনা। সিম্পল কেকের চাইতে এই কাস্টমাইজ কেকগুলোর আলাদাই একটা সৌন্দর্য থাকে, যেটা সিম্পল কেকের মধ্যে থাকে না। তো অনেকে চায় এরকম নিতে। তো আপনারা যারা নিতে চান অবশ্যই ইনবক্সে মেসেজ দিবেন। কোনো এক রাজ্যের পরী এসে বসেছে আমার কেকের উপরে, আর এতে কিন্তু আমার কেকের পুরো লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। আর এখানে আমি কিছু টপার দিয়েছি, ছোট একটা বার্থডে স্টিকার দিয়েছি, আর কিছু সুগার বল দিয়েছি। এতে কিন্তু আমার কেকটি পুরোই কমপ্লিট। আর সুগার বল দিলে কেকের সৌন্দর্যটা আরো বেশি বাড়ে। কেকটা যখন ডেকোরেশন করছিলাম তখন মনে হচ্ছিল আরো কিছু দিয়ে দিই, আরো কিছু দিয়ে দিই। তারপরে মনে হলো এখানে 2টা বাটারফ্লাই দিলে বুঝি আরো বেশি সুন্দর লাগবে। তো এই জন্য আমি এখানে ছোট সাইজের 2টা বাটারফ্লাইও দিয়ে দিলাম। আর এই হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর ভালো লাগলে পাশে থাকবেন।